রে মিসকে, তুই এত দেরিতে কাজে আসো কেন? তুমি কাজের মাইনে নেও না? বিশ্বাস করুন মালিক, আমি 2 দিন যাবৎ অনাহারে আছি, তাই শরীরটা একটু দুর্বল, এজন্য একটু দেরি হয়েছে। আর হবে না। আচ্ছা ঠিক আছে, এখন কাজে মন দাও, কাজ করো। যে সময়টা নষ্ট করছো তা মজুরি কম পাবা। আজকে এখনো কেন বাড়িতে আসছে না? আমরা তো খিদে জ্বালায় বাঁচতেছি না। কখন যে আসে? বউ, আমি এসে গেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, এজন্য মালিক টাকা দেয়নি, শুধু চাল দিয়েছে। ও আমার ছোট্ট মামুনি, আমি আজকে তোমার জন্য মজা আনতে ভুলে গিয়েছি। কালকে তোমার জন্য বড় একটা কেক নিয়ে আনবো। দেখ মা, আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি প্রতিদিন মজা খেতে চাও। চুপ করো বউ, আমাদের একটি মাত্র মেয়ে, সে তো বড় কিছু চাইছে না, শুধু মজা খেতে চাইছে। তোমার জন্য মেয়েটা আজকে মাথায় উঠেছে। চলো এখন খাবে। কি ব্যাপার, আজকে এত বেলা হলো, এখনো কেন কাজে আসলো না? মালিক, আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, কেন জানি শরীরটা আমার প্রচন্ড দুর্বল। দেখো মিসকে, তোমার এত সব কথা বুঝি না আমি। তোমাকে আমি টাকা দিয়ে কাজ করাই, তাড়াতাড়ি কাজ শেষ করো। কি হলো? তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? মালিক কি কিছু বলেছে নাকি? না, তেমন কিছু বলেনি। দেরিতে গেছি, কালকে দেরিতে গেলে কাজ দিবে না, আর আমার শরীরটা ভালো না। চলো ঘরে, তোমার শরীরটা একটু মেসেজ করে দেই। তোমার স্বামী তো পেশার লোক, তাকে স্যালাইন দিতে হবে, অনেক টাকার দরকার। ডাক্তার বাবু, আমাদের কাছে তো এত টাকা নেই, আপনি চিকিৎসা করেন, কালকে আপনার টাকা পরিশোধ করব। না না না, আমি বাকি চিকিৎসা করি নে, আর এমনিতে আপনার স্বামীর পেশার লোক। ঠিক আছে ডাক্তার বাবু, আমরা আমাদের বাড়ি বন্ধক রেখে আপনাকে টাকা দেব। ঠিক আছে, এই ওষুধগুলো খাওয়ান, তাহলে আপনার স্বামী সুস্থ হবে। কি ব্যাপার, আজকে এত বেলা হলো, এখনো কেন কাজে আসলো না? বিশ্বাস করুন মালিক, কালকে আমার শরীরটা অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। আমি কথা দিলাম এখন আর মিস করব না। দেখো, আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না। আমাদের একটি মাত্র মেয়ে, তাকে তো স্কুলে ভর্তি করাতে হবে। ঠিক আছে বউ, কালকে আমি স্কুলে ভর্তি করাবো। দেখ মা, তোমার বাবা যার বাড়িতে কাজ করে, শুধু চাউল ছাড়া কিছুই দেয় না, আর ঘরে তো কোনো টাকা পয়সা নেই। তোমাকে কি দিয়ে জামা কিনে দেব? বউ, আমার মাথায় একটা বুদ্ধি আছে, মেয়েকে না হয় কলা পাতার জামা বানিয়ে দেই।